করেছেন, এই আজকে 3 জেলা মিলে সম্মেলন করছেন, মানে উদ্দেশ্যটা কি আপনাদের, কি বার্তা দিলেন কর্মীদের? আসলে আমাদের নিজেদের কর্মী সভা, নস্যশেখ উন্নয়ন পরিষদের নিজস্ব কর্মী সভা আমরা এখানে আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে সেন্ট্রাল কমিটিতে যে সিদ্ধান্তটা নিয়েছি যে রাজ্য সরকারের কাছে আমরা 4টা দাবি জানিয়ে 3টাই আমরা পেয়ে গেছি। আরও যদি বৃহত্তর বলতে পারি 5টা দাবির মধ্যে আমরা 4টে দাবি পেয়ে গেছি। কী কী দাবি পেয়েছেন? আমরা অনলাইন প্রসিডিওরের পুরানো নথিপত্র হাতে পেয়ে গেছি। আর আমরা কামতাপুরী ভাষার পঠনের দাবি জানিয়েছিলাম, সরকার সেটা পূরণ করেছেন, কিছুদিন আগে সেটা ঘোষণা করেছেন। আমরা নস্যশেখ উন্নয়ন বোর্ড দাবি করেছিলাম, সরকার সেটা পূরণ করে আমাদের গত 22শে ফেব্রুয়ারি নোটিফিকেশন জারি করে আমাদের উন্নয়ন পরিষদ সরকার দিয়েছেন। আমরা নারায়ণী ব্যাটালিয়নে নস্যশেখদের রিজার্ভেশন চেয়েছিলাম, সেটা তারা মেনে নিয়ে আমাদের সংরক্ষণের ব্যবস্থা সেখানে করেছেন। শুধুমাত্র আমাদের দাবি এখনও বাকি আছে, সেটা হচ্ছে ভূমিপুত্র স্বীকৃতির দাবি। তো এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটা দাবি বাদ দিয়ে বাদবাকি 4টে দাবি সরকার মেনে নিলেন এই অল্প সময়ের মধ্যে। এই সরকারকে আমরা সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এই কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ আমরা সেন্ট্রাল কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি এবারের এই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে আমরা নস্যশেখ উন্নয়ন পরিষদ সংগঠন থেকে আমরা সার্বিকভাবে নিঃশর্তে প্রকাশ্যে রাজ্য সরকার সমর্থিত শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেখানে থাকবে আমরা তাদেরকে সমর্থন জানাবো। এটাই আমরা ঘোষণা দেওয়ার জন্য আজকে এখানে কর্মী সভা বৈঠক করেছি। এই কর্মী সভা বৈঠকের মধ্যে আরও একটা কথা বলেছি, আমাদের এই সমর্থন এই বিধানসভা নির্বাচন পর্যন্ত। বিধানসভার পর আমাদের আরও কিছু করণীয় কর্তব্য সরকারের কাছে আমরা আশা করব। আমাদের যে উন্নয়ন বোর্ড দিয়েছে সেখানে এখনও পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়নি। আমাদের সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা সম্পাদক আমিনাল হক, তার নাম এখনও অন্তর্ভুক্ত